আমরা কিন্তু অলরেডি হচ্ছে আপনাদের ইউটিউব মার্কেটিং এর চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ শিখছি, থাম্বনেল ডিজাইন শিখছি, ইউটিউব প্রমোশনও মোটামুটি কালকে কিন্তু আমরা আগের ক্লাসে দেখছি। এগুলা নিয়ে কারো কোনো সমস্যা আছে? বিন্দুমাত্র কোনো সমস্যা আছে? চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ এটা হচ্ছে অলরেডি আমরা একটা চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ করছি। এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। দ্বিতীয় হচ্ছে থাম্বনেল ডিজাইন। থাম্বনেল ডিজাইনটা আমি বারবার বলছি আপনারা ডিজাইন করেন গ্রুপে দেন। ডিজাইন করেন আর গ্রুপে দেন। ডিজাইন করেন আর গ্রুপে দেন। আপনাকে এটাও বলছি যে আপনারা যদি এখানে সার্চ দেন সুন্দর করে, এখানে দেখেন আমরা যদি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেই, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেই, অসংখ্য ডিজাইন কিন্তু এখানে আমাদের আসবে, অসংখ্য ডিজাইন। এখন আমাদের টার্গেট কিন্তু অন্যরকম থাকতে হবে। যেমন টার্গেট আমরা যদি ফাইবারে তাকাই, যে ফাইবারে কিরকম দেখবেন যে ফাইবারে যে ইমেজগুলো কিরকম করছে, ওই ইমেজের ভিতরে অনেকগুলো ডিজাইন তারা করে দিছে। যেমন হচ্ছে আমি যে ফাইবারে যাই, fiverr.com, যে আমাদের ইউটিউব ভিডিও চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমরা ইজিতে করতে পারবো, অপটিমাইজ করতে পারবো, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত আমরা যদি হচ্ছে থাম্বনেলে আসি, যে ইউটিউব থাম্বনেল বা ইউটিউব থাম্বনেল ডিজাইন, আমরা এখান থেকে দেখতে পারবো যে তারা কিরকম ডিজাইনগুলো করতেছে বা কি ডিজাইনগুলো তারা প্রোভাইড করতেছে। যে এখানে এখানে আমরা যে এখানে দেখি, যেগুলো দেখবেন যে ওয়াটারমার্ক আছে না, যেগুলো ওয়াটারমার্ক আছে তার মানে এগুলো হচ্ছে কারো না কারো সে ক্রিয়েট করেছে, সেগুলো তো ওয়াটারমার্ক থাকবে। এই যেগুলা কারো না কারো ক্রিয়েট করেছে, এগুলো কি করা খুব কঠিন কাজ? কি করে দেয়? কিচ্ছু করে দেয় নাই। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, দুইজন দুই পাশে রাখছে, ইমেজগুলো ক্লিয়ার করছে। আমরা ইমেজগুলো যদি আমরা হচ্ছে ক্যানভা দিয়ে আপ স্কেল করি তাহলে এমনিতেই সৌন্দর্য চলে আসে। একটু যদি আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ করি এমনিতেই চলে আসবে। এই যে দেখেন কত সুন্দর হবে। এইটার দাম হচ্ছে আপনার $20-30। এই যে ইমেজ আপনাকে অলরেডি এই যে এরকম একটা ইমেজ ও কি করছে দিছে ব্যাকগ্রাউন্ডে, দেওয়ার পর একটা হচ্ছে শ্যাডো ট্যাডো ইউজ করা ট্রাই করছে, এখানে হাইলাইট করছে ইমেজটাকে। অর্থাৎ এই ধরনের ডিজাইনগুলো কি করছে করে তারা হচ্ছে ইনকাম করতেছে। এখন আমি যদি কি আসি, আমি যখন ট্যাবলেটে সার্চ দিই যে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিয়ে আপনি সুন্দরভাবে আগে খুঁজেন যে ওই রিলেটেড। যেমন আমি এইটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার মতো দেখেন এরকম আসছে। আমি মিউজিক রিলেটেড, এটা যেমন একটা মিউজিক রিলেটেড থাম্বনেল তৈরি করছে, আমি মিউজিক রিলেটেড 4-5টা থাম্বনেল তৈরি করলাম। মানে মানে হচ্ছে আমি ক্যাটাগরি ভাগ করলাম, ক্যাটাগরি ভাগ করে আমি কয়েকটা ডিজাইন, কমপক্ষে 40টা ডিজাইন নিব। গেমিং রিলেটেড নিব, এন্টারটেইনমেন্ট রিলেটেড নিব, টক শো রিলেটেড নিব, মানে এরকম রিলেটেড আমি কয়েকটা কি করব থাম্বনেল ডিজাইন করে রাখবো, সেটা কি স্যাম্পল হিসাবে, এবং যাতে আমি গিগটাও ক্রিয়েট করতে পারি। একটা গিগ ক্রিয়েট করতে গেলে আপনাকে কয়েকটা ইমেজের সমন্বয়ে আপনাকে গিগটা দিতে হবে। যেমন আমরা যদি নিচে স্ক্রল করে দেখেন ওই রিলেটেড আরো থাম্বনেল গুলো চলে আসছে, যে কত সুন্দর সুন্দর থাম্বনেল চলে আসছে। আবার এখান থেকে যদি আপনি আরেকটাকে চুজ করেন দেখবেন যে ওইটার জন্য বা ওইটাকে টার্গেট করে দেখেন এখানে আরো ভালো ভালো থাম্বনেল গুলো চলে আসছে, এই যে দেখেন। এখন আমার কাজ কি জানেন, এগুলাকে হচ্ছে মডিফাই করা। আমি একদিন বলছিলাম, ওই দিন মনে হয় 2-4 জন আপলোড করছেন বা গ্রুপে দিছেন, পরের দিন থেকে একবারে নাই। মানে সিস্টেমটা হচ্ছে এরকম, যে আমাদের কি করতে হবে, যদি আমি থাম্বনেল ডিজাইন নিয়ে করি, আমি কি বলছি আমি যে কোনো একটা নিশকে ধরবো, যেটা হচ্ছে আপনাদের ফাইবারের মধ্যে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করব, যে নিশটার কমপক্ষে 2-3-4টা ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি থাকবে। দেখেন আবার কোথায় আসলাম, যে থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে যেহেতু আমরা হচ্ছে থাম্বনেল ডিজাইন কাজ করতেছি, তার মানে অবশ্যই আপনাকে অনেকগুলো থাম্বনেল ডিজাইন করতে হবে। থাম্বনেল ডিজাইন করলে আপনার আইডিয়া হবে এবং হচ্ছে আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে। দেখেন এখানে কত সুন্দর সুন্দর থাম্বনেল এখানে আছে। বিষয়টা কি বুঝাতে পারছি? যেহেতু আমাদের হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে শিখতেছি, তার মানে অবশ্যই আমি যদি থাম্বনেল নিয়ে কাজ করি, আমি একটা ইউটিউবের ফুল প্যাকেজ শিখতেছি বা শেখাচ্ছি, যেখানে আপনি ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ করতে পারেন যেন। যে আমরা ইউটিউব চ্যানেল একটা প্রপারলি হচ্ছে কাস্টমাইজ বা হচ্ছে খোলা শিখছি। আবার দ্বিতীয়ত আমরা যখন থাম্বনেল ডিজাইন শিখবো, যেটা হিউজ পরিমাণে অর্ডার পাওয়া যায়, যেটাতে হিউজ পরিমাণে অর্ডার পাওয়া যায়, তারপরে আমরা ইউটিউব প্রমোশন, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব মনিটাইজেশন কিভাবে করতে হয়, রিকোয়ারমেন্ট গুলো কি কি, আমরা প্রতিটা বিষয় শিখবো, যাতে আমরা বলতে পারি যে ইউটিউব মার্কেটিংটা আমি এ টু জেড আমি জানি বা করতে পারি বা যে কোনো সার্ভিস আমি দিতে পারবো। আমাদের থাম্বনেল ডিজাইনের জন্য মাস্ট বি মনে রাখতে হবে আপনার একটা মাস্ট বি কোয়ালিটি সম্পন্ন পোর্টফোলিও থাকবে বা অনেকগুলো ডিজাইন থাকবে, যে ডিজাইনগুলো আমরা প্রেজেন্টেশন আকারে বা পিডিএফ আকারে এবং একটার মধ্যে, যেমন এখানে দেখেন ওনারা একটার মধ্যে 3-4টা ডিজাইন দিছে, বা অন্য জায়গায় দেখবেন এই যে এখানে দেখেন একটার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9টা ডিজাইন দিছে। কেন দিছে?
যাতে কোনো একটা বায়ার এসে বুঝতে পারে যে উনি যে ডিজাইন প্রতিটা ক্যাটাগরির পারে সেটা তার পরিচয়। এখন কোন একটা আপনি হচ্ছে কর্পোরেট অফিসে ভাইবা দিতে গেছেন। আপনাকে কিন্তু বলবে যে আপনার এক্সপেরিয়েন্স কেমন? কোথায় কি করছেন? সেরকম এইখানে তার কিন্তু এক্সপেরিয়েন্স মনে করেন। সে আগে অন্য জায়গায় কি অন্য কারো না কারো বা ডিজাইন করছে বা নিজের জন্য ডিজাইন করছে বা প্র্যাকটিস ডিজাইন করছে। উনি দেখাইতে পারতেছে যে এই যে আমার ডিজাইন গুলা। এই যে এখানে দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৮ দুগুণে ১৬ টা ডিজাইন এখানে কিন্তু শো করাচ্ছে। এরা হচ্ছে এইজন্যই শো করাচ্ছে বা এজন্যই দিছে যাতে আপনি দেখে বুঝতে পারেন যে না অ্যাজ এ বায়ার হিসেবে উনি সর্বপ্রকার ডিজাইন পারে বা অলরেডি করতেছে। তখন আপনাকে অর্ডার দিতে ওরা দ্বিধাবোধ করবে না। এইজন্য আমরা ডিজাইন রিলেটেড যদি কোনো কিছু গিগ তুলি তার মানে অবশ্যই আমাকে কয়েকটা ইমেজের সমন্বয় করতে হবে। যেমন এখানে একটা মূল একটা থাম্বনেল দিছে। দেওয়ার পর কি করছে এখানে হচ্ছে আপনার ৯ টা দিছে। এখানেও দিছে একবারে ১৬ টা। একটা পোর্টফোলিও। তো আবার অনেকে কি করছে আপনাকে পিডিএফ ফাইল দিছে। অনেকে কি দিছে পিডিএফ ফাইল দিছে। যেমন ৩ টে ইমেজ দেওয়ার পরও আমি একটা কি করতে পারবো পিডিএফ ফাইল দিতে পারবো যেখানে পিডিএফ ফাইলে অসংখ্য ডিজাইন আরো থাকবে ইনক্লুড করা। বুঝা গেছে? সুতরাং আপনাকে এইটা মনে রাখতে হবে। আমি এইজন্য আপনাকে বলছি যে প্রতিদিন ডিজাইন করেন। ডিজাইন করে গ্রুপে আপলোড করেন যাতে ওই ডিজাইন গুলা দিয়ে আমরা একটা কি করতে পারি পোর্টফোলিও তৈরি করতে পারি। কারণ আমাদের যেহেতু ইউটিউব মার্কেটিং এর ২ একটা ক্লাস হবে এটা করে আমরা কি করব গিগ তুলবো। এখন গিগ তোলার সময় যদি আমাদের ডিজাইন রেডি না থাকে তাহলে মানে কি? আমাকে তো আলাদা ক্লাসে কনভার্ট করতে হবে। তখন তো আমি ওইটার জন্য বসে থাকবো না। এখন আমি আপনাদের এইটা সর্বোচ্চ দেখাইছি যে ইউটিউব মার্কেটিং এর যে সকল টপিক আছে সবগুলো সর্বোচ্চ অর্ডার আছে। এখন আমি যদি এগুলো স্কিপ করে যাই আমার মনে হয় যে আপনাদের জন্য সবথেকে খারাপ বা খারাপ বিষয়। এখানে দেখেন অতি সহজে আমি কি করতে পারবো এগুলাকে চেঞ্জ করতে পারবো। যেমন এইখানে দেওয়া আছে এগুলাকে আমরা চেঞ্জ খুব সহজে করতে পারবো। খুব ইজিতে করতে পারবো। যে আমি হচ্ছে কি যে সং রিলেটেড বা মিউজিক রিলেটেড কিছু কভার কি করলাম আমি পরিবর্তন করলাম। এখানে সংটা দিচ্ছে আমি চাইলে কি করতে পারি এই যে এগুলা কভার সং লেখা আছে এখানে কিছু ওয়ার্ড চেঞ্জ করতে পারি। বা এইখানে সুন্দরভাবে আরো কোনো ডিটেইলস লিখতে পারি। এখানে কোনো এলিমেন্ট দিতে পারি। যেমন হচ্ছে সং রিলেটেড যে এলিমেন্ট গুলো আছে আমি এখানে এলিমেন্ট লিখে অপাসিটি কমায় দিতে পারি। আমি মেয়েটার পিকচারের কালার চেঞ্জ করে দিতে পারি। বা অন্য কোনো মেয়ে এনে লাগাইতে পারি। বা সিঙ্গিং এ গার্ল বা আমি হচ্ছে জেমিনিতে আমি হচ্ছে একটা কমান্ড দিতে পারি। এই ইমেজটা ডাউনলোড করে এটা আমি আরেকটা যদি নেই, এটা আমি নিলাম। নেওয়ার পর আমি কি করব যে এই রিলেটেড আমার একটা মেয়ে দরকার। এই যে এইটা একটা মেয়ে দরকার। আমি যদি সার্চ দেই কোথায় জেমিনিতে আমাকে এই রিলেটেড বা এই স্টাইলে একটা মেয়ে দিবে। বা প্রম দিলে প্রম আমি ChatGPT কে নিয়ে আমি জেমিনিতে দেই আর কোথায় দেই আমাকে সুন্দরভাবে একটা কি দিবে একটা এরকম সিঙ্গিং ওমেন দিবে যেটাকে আমি আবার কি করতে পারবো এইটাকে সরায় আমি ওইটাকে ইউজ করতে পারবো। মানে মানে আমি অনেক অ্যাপ ইউজ করতে পারবো। করে আমি কি করতে পারবো একটা পোর্টফোলিও তৈরি করতে পারবো কমপক্ষে ৫০ টা ৬০ টা যখন আমার ইমেজ রেডি হইলো তখন আমি সহজে আমি যখন ওই গিগটা তুলবো ওই গিগটা আমার স্ট্রং হবে। কারণ যেকোনো ক্লায়েন্ট এসে যখন দেখবে যে ওর পোর্টফোলিও সহ যেকোনো ক্লায়েন্ট এসে দেখবে যে ওনার পোর্টফোলিও সহ উনি একটা গিগ প্রেজেন্টেশন করছে। তার মানে উনি কিন্তু আকৃষ্ট হবে। আমরা ডিজিটাল মার্কেটিং কি করি একটা গিগের জন্য একটা ইমেজ ইউজ করলে আমাদের হয়ে যায়। কিন্তু ওইখানে আমরা কি যত ইমেজ ইউজ করতে পারো তত ক্লায়েন্ট বলবে যে না উনি সব ক্যাটাগরির মধ্যে পারে। আমরা মিউজিক রিলেটেড কয়েকটা ইমেজ তৈরি করলাম। তারপর হচ্ছে গেমিং আমি যদি এখানে গেমিং থাম্বনেল লিখে সার্চ দেই যে এখানে দেখেন এই যে গেমিং রিলেটেড অনেকগুলো থাম্বনেল আসছে না? আমি এখন এইটাকে টার্গেট করে কি করতে পারি? এইরকম ৪-৫ টা তৈরি করতে পারি। আমি বিজনেস রিলেটেড, আমি ব্লগ রিলেটেড, আমি যেখানে ব্লগ লিখি, যে ব্লগ ইউটিউব থাম্বনেল, ব্লগ ইউটিউব থাম্বনেল, টেক ইউটিউব থাম্বনেল এই যে এখানে ব্লগ রিলেটেড চলে আসছে না? ব্লগ মানে কি যে ব্লগিং, কারা হচ্ছে ভিডিও ব্লগিং রিলেটেড করে তাদের এই যে দেখেন। আমি এইগুলাকে দেখে আমি কি করলাম ৪-৫ টা করলাম। ফুড রিলেটেড ৪-৫ টা করলাম। ট্রাভেল রিলেটেড করলাম। মানে এই ধরনের কয়েকটা আমি একটা করে ক্যাটেগরিতে ৫-৭ টা করে ইমেজ তৈরি করলাম। করে আমি একটা পোর্টফোলিও তৈরি করলাম। তাহলে আমরা কি করতে পারবো সহজে একটা যখন গিগ তুলবো, আমি বারবার বলি আপনারা কিন্তু পিছাচ্ছেন। আমি যেভাবে ক্লাস যদিও যেভাবে নিচ্ছি আমি কিন্তু আগাই নিচ্ছি। কিন্তু আপনারা হচ্ছে পিছাচ্ছেন প্রচুর। এখানে দেখেন অসংখ্য হাজার, হাজার ট্যাবলেট আছে। যদি আপনার মনে হয় যে আপনার কোনো একটা পছন্দ হচ্ছে, যেমন এইটা পছন্দ হচ্ছে, আপনি যে এইটাকে ক্লিক করেন, ওইটার আওতায় বা ঐরকম দেখেন এই যে কতগুলো এসছে স্পাইসি, কতগুলো হচ্ছে কোয়ালিটি সম্বন্ধে থাম্বনেল চলে আসে নাই?
তার মানে আমি চাইলে কি করতে পারি, এগুলাকে এডিট করতে পারি, এনি টাইম আমি এডিট করতে পারি। এগুলা খাবারগুলো দেওয়া আছে এরকম, আমি কি করতে পারি, খাবারগুলো পরিবর্তন করতে পারি, ইজি যে খাবারগুলো পরিবর্তন করতে পারি। এখানে স্পাইসি এইটা দেওয়া আছে, এর ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে এরকম, আমি কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারি। আমি হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে পারি, এমন না আমাকে ওই ফন্টটা দিতে হবে। এখানে চ্যালেঞ্জ ওয়ার্ডটা এই ফন্ট দেওয়া আছে, আমি চ্যালেঞ্জ ফন্টটা চেঞ্জ করতে পারবো। আমি ব্যাকগ্রাউন্ডে এই যে মরিচ এটা এখানে দিছি, আমি সুন্দরভাবে এইখানে দিলাম। এইখানে আবার কপি করে এইখানে একটা দিলাম। দিয়ে দরকার অপারসিটি কমাই দিলাম। এইখানে এইটা খাদ্য দিচ্ছে, আপনি হচ্ছে খাদ্য লিখে সার্চ দেন, এখানে যেখানে ফুড লিখে সার্চ দেন। এখানে ফুড ইমেজ লিখে সার্চ দেন, জায়গায় হাজারো ফুড আসবে। যেমন আমি দেই এখানে চিকেন, ফ্রাইড চিকেন যদি সার্চ দিই এখানে দেখেন যে অসংখ্য ফ্রাইড চিকেন আসবে। আপনি চাইলে কি করতে পারেন, এখানে যদি আমি গ্রাফিক্সে ক্লিক করি বা ফটোসে ক্লিক করি তবুও আসবে। এখানে ক্লিক করে সুন্দরভাবে আমি কি করতে পারবো, লাগাই দিতে পারবো ওখানে। এই যে আমি এই পিকচারটা কি সুন্দরভাবে এখানে লাগাই দিতে পারবো। মানে আপনার এখানে কি দরকার, আপনার এখানে সবকিছু অটোমেটিক্যালি ডিজাইন করা আছে। আপনি সেই জিনিসগুলো কি করতে পারবেন, এখানে ইনক্লুড করতে পারবেন। যেমন দেখেন এইটা হচ্ছে রিয়েলিস্টিকের মতো লাগতেছে। আমরা চাইলে কি করতে পারি, এইখানে দিতে পারি। ও সরি সরি সরি, মনে হচ্ছে না যে পরিবর্তন একটা ইমেজ, আমি এখানে অ্যাড প্রেস করে আমরা কি করতে পারি, আরো ডিজাইন নিয়ে আসতে পারি। এই যে ওই রিলেটেড আরো এখানে ডিজাইন এখানে অনেকগুলো আছে, আমরা চাইলে কি করতে পারি, ওই ডিজাইন গুলো নিয়ে এসে আমরা পরিবর্তন করতে পারি। এই যে ওই রিলেটেড আরো ডিজাইন আছে। মানে আমি যখন ফুড রিলেটেড ডিজাইন করব, যে আমি একটা ফুড রিলেটেড 10টা ডিজাইন মডিফাই করব বা 10টাকে কাস্টমাইজেশন করব, আমি সুন্দর মতো এখানে 10টা দেখে দেখে ভালো দেখে দেখে আমি কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এখানে আবার একটা পেজ নিব, আরো একটা নিয়ে আসবো। মানে এইভাবে নিয়ে এসে আমি কি করলাম, 10টা ডিজাইন নিলাম, ওই 10টা ডিজাইনে সুন্দরভাবে আজকে আমরা কি করলাম, সুন্দরভাবে সবকিছু পরিবর্তন করলাম। কালকে আমি টেক রিলেটেড ধরলাম, কালকে আমি আরেকটা ট্রাভেল রিলেটেড ধরলাম, কালকে ফুড রিলেটেড ধরলাম। তার মানে কি এইভাবে আমার 50-60টা ডিজাইন হলো, তখন আমি একটা সহজে পোর্টফোলিও আমার স্ট্রং হইলো। আমার কাছে 50-60টা ডিজাইন থাকবে, তার মানে কি আমার একটা হাই পোর্টফোলিও থাকবে না? তার মানে অবশ্যই আপনাকে শুধু এইটা মনে রাখতে হবে, আমাকে কমপক্ষে হিউজ পরিমাণ চেঞ্জ নিয়ে আসতে হবে। মানে যত বেশি চেঞ্জ করতে পারেন তত আপনার জন্য লাভ। যত বেশি চেঞ্জ করবেন তত আপনার জন্য লাভ। এইভাবে করে আমি এটা করলাম হচ্ছে ফুড রিলেটেড, তারপর ট্রাভেল রিলেটেড আছে, অনেক কিছু আছে। যে এইভাবে করে আমরা কমপক্ষে ১০ বা মানে ১০ টা টপিক বা ১৫ টা টপিকের উপর ডিপেন্ডস করে আমরা হচ্ছে ডিজাইন করব, যাতে একটা গিগ তুলতে আমার সুবিধা হয় এবং কেউ দেখতে পারে। যেমন আপনাকে কেন কাজ দিবে? আপনার একটা গিগ কেউ কোন ক্লায়েন্ট খুঁজে পাইলে আপনাকে কেন অর্ডার দিবে? আপনার যখন দেখবে যে অনেকগুলো এক্সপেরিয়েন্স অলরেডি আপনি অনেকগুলো ডিজাইন করছেন, তার মানে আপনার ডিজাইনগুলো সে পছন্দ করে আপনাকে অর্ডার দিতে পারে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তার মানে আপনারা হচ্ছে, আমি বলে গেলাম আপনারা করিয়েন, কাজ করিয়েন, কি কাজ করিয়েন? YouTube থাম্বনেল ডিজাইন করিয়েন। তারপরে আসলাম যে থাম্বনেলটা গেল। এখানে ইউটিউব প্রমোশন। অলরেডি আমরা ইউটিউব প্রমোশন কিসের উপর ডিপেন্ডস করে? ইউটিউব প্রমোশন আমরা কয়েকভাবে ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমরা কয়েকটা অ্যাপ ব্যবহার করব, যেমন ইউটিউব প্রমোশন। ইউটিউব প্রমোশন আমরা কিভাবে করি? আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। যেটা আছে ফেসবুক গ্রুপ রিলেটেড, যেগুলো আমরা সরাসরি এক্সপ্লেইন করছি যে কেমনে কি করতে হয়, তবু আমি খেয়াল করে দিচ্ছি। যে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করব, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব। সেটা ফেসবুক গ্রুপ, পেজ, প্রোফাইলে শেয়ার করব। ব্লগ পোস্টে শেয়ার করব, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, অ্যাড ক্যাম্পেইন করব। যেগুলো আপনাদের স্পেসিফিক ভাবে শেখানো হবে, কিন্তু এগুলো আমরা কি বলছি, যে এগুলো আমরা কোনো কাজে দেব না। যেমন অলরেডি আমি কিন্তু কাজ করতেছি। যে আমি হচ্ছে আপনাকে প্যানেল সম্পর্কে A to Z জানাইছি যে আপনি কিভাবে কাজ করতে পারেন। এই প্যানেলের অটোমেটিক্যালি একটা ভিডিও আমার হচ্ছে ইউটিউব চ্যানেল দেওয়া আছে। আমি অলরেডি আপনাকে দিচ্ছি যে একটা প্যানেল কিভাবে কাজ করে বা কাজ করতে হয়। কিন্তু আপনারা হচ্ছে কেমনে কি করছেন সেটা আমি জানি না। অনেকে আমার সি ল্যাবের স্টুডেন্ট যে প্যানেলকে ব্যবহার করে কমপক্ষে একজন ৫,০০০, ১০,০০০ বা মোটামুটি একটা ইনকামের আওতায় চলে আসছে। তারা কি করতেছে? তারা বিভিন্ন ধরনের গ্রুপে কমেন্ট করতেছে বা নিজস্ব পেজ করছে, পেজ করে বুস্ট করতেছে, ক্লায়েন্ট নিয়ে আসতেছে। একটা ফেসবুকে যদি আপনি হচ্ছে একটা পেজ সাজান যে আমি ৳১,০০০ আপনাকে ৫,০০০ ফলোয়ার দিব, এইটা নিয়ে যদি বুস্ট করেন তাহলে অটোমেটিকলি অনেকে এসএমএস দিবে না? অনেকে এসএমএস দিবে। সেখান থেকে ওরা কি করতেছে? ক্লায়েন্ট তৈরি করতেছে। ওরা কি করতেছে? ওরা প্যানেল থেকে সেল করতেছে। তার মানে যারা যেভাবে পারুক, যারা ডিজাইন সম্পর্কে আগ্রহী, মানে ডিজাইন ও ভালো পারে, ডিজাইনের অনেকগুলো গ্রুপ আছে। যেমন আমি গ্রাফিক্স ডিজাইন পারি, আমি থাম্বনেল ডিজাইন পারি। থাম্বনেল ডিজাইনের অনেকগুলো ফেসবুকে গ্রুপ আছে। ফেসবুকে থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিবেন, গ্রুপ লিখে সার্চ দিবেন, অসংখ্য আছে। আপনি প্রতিনিয়ত যে ডিজাইন গুলো করছেন, আপনি একটা একটা করে ছেড়ে দেন। দেখবেন কেউ না কেউ আপনাকে নক দিবে। জাস্ট সিম্পল ভাবে লিখে দিবেন, যদি কারোর ডিজাইন মানে প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন।
মানে আমি তো অলরেডি ডিজাইন কি করলাম, ডিজাইনগুলো মডিফাই করলাম, তৈরি করলাম। আপনি ওখানে লিখতে পারেন যে কারো যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমাকে নক করতে পারেন, আমি অতি সামান্য টাকায় ডিজাইনগুলো তৈরি করে দেব, দরকার হয় 50 টাকায় তৈরি করে দিব। আমার পোর্টফোলিও ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে। ফেসবুকে, হ্যাঁ, পেজ খুলে কি করতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড করতে পারেন, বিভিন্ন যে সার্ভিস গুলো অ্যাড করতে পারেন, করে আপনি বুস্ট করতে পারেন। আবার কি করতে পারেন, বিভিন্ন প্রকারের গ্রুপ আছে, যেমন ইউটিউব প্রমোশন গ্রুপ আছে, ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ আছে, ইউটিউব ভাইরাল গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে যদি আপনার ডিজাইনটা জাস্ট দেন, ডিজাইনটা দেওয়ার পর কি ডিজাইন, যে আমি 10টা ডিজাইন করছি, একটা ডিজাইন আজকে দিলাম, যে কারো যদি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার জন্য হয় আমি 50 টাকায় তৈরি করে দিব, দরকার হয় আপনার একটা আলাদা আইডি করবেন, ফেসবুক আইডি করবেন, আমি 50 টাকা তৈরি করতে আমি 100 টাকা খুব চিপ রেটে করে দিব। আপনি করে দিলেন, যদিও টাকা দিলে দিল, যদি ভালো লোক হয় টাকা দিল, যদি না দেয় আমার একটা পোর্টফোলিও হিসেবে কি হলো, একটা ইমেজ তৈরি হলো না। আমি ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয় আমি কি এটা বুঝলাম না। আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কাজের জন্য কথা বলবেন তখন কিন্তু আপনার এক্সপেরিয়েন্সটা আলাদা হবে। আপনি যখন আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছেন এটা কিন্তু আলাদা। যখন আমি একজন ক্লায়েন্ট হব, আমি বিভিন্ন ধরনের আপনাকে প্রশ্ন করব যে আপনি কি ডিজাইন করতে পারেন, আপনার পোর্টফোলিও দেন তো আমাকে আমি দেখি। মানে 10 টাকার কাজ করাবে, আপনাকেই বলবে যে পোর্টফোলিওটা দেন দেখি। তার মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে এবং সমাধান করতে হবে। এইজন্য আপনারা যেখানেই পারেন না কারণ আমি সেইখান থেকে কি করতে পারবো, ক্লায়েন্ট বের করতে পারবো। আমি ক্লায়েন্ট বের করার জন্য আমি আপনাদের স্পেসিফিক ভাবে আরো একটা ক্লাস নিব। এখানে আরেকটা জিনিস দেখাই, এখন হচ্ছে আমাদের ইউটিউব মানে ইউটিউব ভিডিও প্রমোশনে আমাকে গিগ তুলতে হবে। এখন অলরেডি আমরা কি করছি, আমরা এই ৩টা টপিক অলরেডি শেখার পথে আমরা কিভাবে কাজ করতে পারি, ইউটিউবের প্রমোশনে গিগ তুলতে পারি বা কিভাবে তুলবো, এইটা নিয়ে আপনাকে ফাইবারে রিসার্চ করতে হবে যে তাদের ইমেজ গুলো কিরকম, তাদের ইমেজ গুলো কিরকম দেওয়া আছে। আপনাদের ইমেজের উপর ডিপেন্ডেন্ট করে আপনাকে কমপক্ষে একটা ডিজাইন তৈরি করতে হবে যেটা হচ্ছে ইউটিউব প্রমোশনের রিলেটেড। এখন থাম্বনেল ডিজাইন আমরা কিভাবে করব, যেহেতু আমরা ইউটিউবকে টার্গেট করে আমরা কয়েকটা গিগ তুলবো, সেহেতু আগে আমি ধরলাম যে ইউটিউব থাম্বনেল, তার মানে প্রতিনিয়ত ডিজাইন করবো আর গ্রুপে আপলোড করব। নাম্বার 1, এখানে কমপক্ষে আমি 50-60টা ডিজাইন তৈরি করলাম। দ্বিতীয়ত ইউটিউব প্রমোশন নিয়ে আমাকে কি করতে হবে, একটা গিগ তুলতে হবে, তার মানে ইউটিউব প্রমোশন নিয়ে তুলবো, তার মানে আমি কি কাকে মানে ফলো করতে পারি। যেমন আমি যদি ইনস্টাগ্রামে যাই, সরি পিন্টারেস্টে যাই, আমি যদি পিন্টারেস্টে যাই যে আমি কিভাবে বুঝতে পারবো বা কিভাবে আমি টার্গেট করতে পারি। যেমন এইখানে যদি আমি সার্চ দিই যে ফাইবার গিগ লিখে সার্চ দিই, যে ফাইবার গিগ লিখে সার্চ দিই, পিন্টারেস্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ডিজাইনের আইডিয়া নিতে পারেন, pinterest.com। এখান থেকে আপনি কি করতে পারেন, আইডিয়া নিতে পারেন। এখন এইখানে দেখেন আপনার অসংখ্য ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি এখানে ফাইবার সার্চ দেন যে ইউটিউব ফাইবার গিগ, ইউটিউব প্রমোশন ফাইবার গিগ, আমি ইউটিউব প্রমোশন নিয়ে করবো, তার মানে ওই রিলেটেড ট্যাগ দিয়ে আপনি সার্চ দিন, দেখলে আসলেও আসতে পারে। যেমন দেখেন এই যে এখানে আসছে, সরি এরকম আসতেছে না, এই যে এখানে দেখেন অর্গানিক ইউটিউব প্রমোশন গিগ, অর্থাৎ এইরকম রিলেটেড আসতেছে। তার মানে আপনি চাইলে হচ্ছে এই গিগ গুলোকেও টার্গেট করতে পারেন। যেমন দেখেন এইটা খুব কোয়ালিটি। যেমন আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমার ইউটিউবের কালারটা হচ্ছে রেড, তার মানে রেড রিলেটেড নিলে আমার পক্ষে বেটার হবে, কারণ ওই রিলেটেড হলে সবাই দেখতে পারে। যেমন দেখেন আমি চাইলে এইটাকে কি করতে পারি, ইউটিউবে নিয়ে আসতে পারি। যেমন বলছে যে কি ইঞ্জিনিয়ারিং কি না কি বলতে, আমি যদি এখানে ইউটিউব প্রমোশন লিখে সার্চ দিই, যেমন দেখেন এখানে আমি কিছু টেক্সট বের করব যে কোন টেক্সট গুলো আমি দিব। যেমন যেমন এখানে দেখেন অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, তার মানে আমি যদি ইচ্ছা করি আমি এইটাকে কিভাবে আমার মতো করে সাজাইতে পারি। আমি ব্যাকগ্রাউন্ডে এরকম নিলাম, আমার একটা পিকচার এরকম দিলাম, আমি এইখানে লিখলাম বোল্ড আকারে যে অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, আমি এখানে বোল্ড আকারে নিলাম। তারপরে সেটা কি 100% ইউনিক, মানে সেটা হচ্ছে কি রকম, এই যে এগুলো আমি দিতে পারি যে অর্গানিক এবং অ্যাক্টিভ অডিয়েন্স, 100% গ্যারান্টি রেজাল্ট, রিয়েল এঙ্গেজমেন্ট। তার মানে আমি চাইলে কি করতে পারি, আমি এইখান থেকে একটা আইডিয়া নিতে পারি, নেওয়ার পর আমি হচ্ছে এগুলা থেকে সরাসরি টেক্সট গুলো আমি কপি করব, কপি করে এগুলাতে আমি বসাই দিলে সেটা আমার হয়ে গেল, গেল না। সুতরাং এইভাবে আমি যে ডিজাইন গুলো তৈরি করবো বা থাম্বনেলটা ডিজাইন করবো সম্পূর্ণ মানে অর্গানিক এবং ইউনিক হইতে হবে বা ইউনিক বা ক্রিয়েটিভ ডিজাইন হতে হবে। প্রমোশন ইউটিউব প্রমোশনে গিগ তুলবো, তার মানে আমার ডিজাইনটা একটাই। ইউটিউব প্রমোশন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, তার মানে একটা গিগের মধ্যে একটা ইমেজ দিব, সেই ইমেজটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়, ওই ইমেজটা দেখে যেন আপনাকে নক দেয়। আর আমরা থাম্বনেল ডিজাইনের জন্য যদি করি সেখানে আমাদের অসংখ্য ডিজাইন থাকবে, অসংখ্য ডিজাইনের সমন্বয়ে আমাদের একটা গিগ থাকবে। বুঝা গেছে?
তার মানে এইখানে দেখেন আপনারা সুন্দর করে যে তারা ইউটিউব প্রমোশনকে টার্গেট করে সুন্দর একটা তৈরি করছে, সুন্দরভাবে তৈরি করছে। আপনি চাইলে কি করতে এরকম রেড কালার গুলোকে টার্গেট করে এইরকম সম্পূর্ণ আপনি করবেন। আপনি যদি এনাকে কপি করতে দেন, আপনি এখনো এমন ডিজাইনার হন নাই যে এখানে সেম কপি করতে পারবেন। দেখবেন যে একে কপি করতে করতে টোটালি 100% ডিফারেন্ট হয়ে গেছে, 100% ডিফারেন্স হয়ে যাবে, যে আপনার এরকম ভাইবটা আসবে না। কিন্তু আপনি ট্রাই করবেন এরকম আসতে, তাহলে অটোমেটিকলি কিন্তু চলে আসবে। বিষয়টা কি বোঝা গেছে? তারপর আমি আপনাদের একটা গিগের সাইজ বলি যে আপনি কোন গিগের সাইজ আছে ইমেজ তৈরি করবেন। বিশেষ করে আপনাদের কাজ বর্তমান ইউটিউব প্রমোশনকে টার্গেট করে দেখে নেন যে আমার ইউটিউব প্রমোশন থাম্বনেল বা যে কোনো থাম্বনেল, সরি আমাদের যে কোনো গিগের ইমেজ সাইজ হবে 1615 বাই 1095। আমরা হয়তো কি করছি গুগলে সার্চ দিয়ে একটা সাইজ নিয়ে করছি, কিন্তু আমরা এই সাইজটা নিয়ে করব 1615 বাই 1095, 1615 বাই 1095 95। তার মানে এখানে কথা হচ্ছে আমরা এই সাইজটা কেন তৈরি করব, কারণ এতগুলো সাইজ থাকতে আমাদের কিন্তু আমরা যদি সার্চ দেই যে ফাইবার গিগ ইমেজ সাইজ, আমরা যদি ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ দেই, সেখানে দেখবেন যে আপনাকে 1280 বাই 769, আবার আরো কিছু কিছু সাইজ এখানে আপনারা দেখতে পারবেন। এই যে এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। একটা সাইজের মধ্যে কিন্তু আমি যে সাইজটা বলছি একটা সাইজের মধ্যে কি পড়ে, একটা সাইজের মধ্যে পড়ে না। এই সাইজটা আমরা রেশিওটা বের করছি কয়েকজন ফ্রিল্যান্সার মিলে। এই সাইজটা আপনারা দেখবেন যে কিছু আপনি যখন ফাইবারটা হচ্ছে ফেসবুকের মধ্যে, সরি ফাইবার অ্যাপস এর মধ্যে লগইন থাকবে। অনেকে কি বর্তমান কি সবাই বেশিরভাগটাই মোবাইল ইউজার না? সবাই মোবাইল ইউজার। সবাই কি কম্পিউটার থেকে আপনাকে অর্ডার করবে না? অনেক বেশিরভাগটা দেখবেন যে মোবাইল থেকে আপনাকে কি করবে? তারা অ্যাপসটা চালায়, অ্যাপস থেকে অর্ডার দিচ্ছে। আপনি যখন ফাইবারের সাইজটা নিবেন তখন দেখবেন যে অর্ধেক কাটা গেছে, অর্ধেক নাই, অর্ধেক আছে, অর্ধেক নাই। কারণ ওই রেশিওটা আপনার ফাইবারে শো করে না। যেমন আপনি যখন ফাইবারে আসছেন বা ফাইবারে সার্চ দিবেন, যদি আপনার কি থাকে, যদি আপনার ফাইবারে অ্যাপস থাকে, সেই ডিজাইনটা দেখবেন যে অর্ধেক কাটা গেছে, অর্ধেক দেখা যাচ্ছে না। আবার ভিউ করলে সম্পূর্ণ দেখতে পারবেন। ফাইবারে ভিউ করলে যেমন এই গিগটা ফাইবারে ভিউ করলে সম্পূর্ণ দেখতে পারবেন। সেটা হচ্ছে কোথায়? মোবাইলের কথা বলতেছি আমি। যেহেতু মোবাইল ইউজার সবথেকে বেশি, তার মানে আমরা ইউটিউবটা মোবাইলে চালাই বা সবকিছু মোবাইলে চালাই। এখন আমি ফাইবারটাও অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে মোবাইলে বেশিরভাগটাই আমরা চালাই। বেশিরভাগটাই মোবাইলে আমরা চালাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা এমন একটা রেশিও নিয়ে কাজ করতে পারি যেটা মোবাইলেও ভালোভাবে দেখা যায় যেন, সেটা ডেস্কটপেও ভালোভাবে দেখা যায় যেন, সে ট্যাবেও ভালোভাবে দেখা যায় যেন। অর্থাৎ যেখান থেকে একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার দিবে, সেইখানে যেন আমার ইমেজটা যেন ভালোভাবে দেখা যায়। যেমন একটা আমরা যখন ইউটিউবের কাভার ডিজাইন করছি, মোবাইলে একরকম দেখা যায়, ডেস্কটপে একরকম দেখা যায়। সব জায়গায় মানে এক জায়গায় এক রকম ইউজ বা দেখা যায়। সেরকম এখানকার থাম্বনেল গুলো কিন্তু সেরকম। এখন এইখানে দেখেন আমি যখন ওপেন করতেছি, এখানে যখন ওপেন করব এই গিগটা দেখেন, এইখানে দেখেন কাটা গেছে না অর্ধেক? আবার আমি যখন ওপেন করলাম তখন দেখেন কি কেটে গেছে? তার মানে সব ক্লায়েন্ট কি আপনাকে ওপেন করে এমন একটা টেক্সট ইউজ করছেন, এমন একটা টেক্সট ইউজ করছেন, সেই টেক্সটটাই আপনার এখানে কাটা গেছে। এমনও তো হতে পারে। তার মানে আমি যে আপনাকে থাম্বনেলটা দিছি বা যে সাইজটা দিছি, এই সাইজে করলে মোটামুটি আর কি আমরা মিডিলে করলে এটা কোনো জায়গায় কেটে না যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এইজন্য এই সাইজটা অর্থাৎ 1615 পিক্সেল বাই 1095, অর্থাৎ এই 2 পিক্সেলে কি করব আমরা হচ্ছে ডিজাইন তৈরি করব। এবং ডিজাইনটার আবার রেশিও করব কি? আমি সুন্দর মতো শিফট প্লাস আর ধরে আমরা কি করব র নিয়ে আসবো। নিয়ে এসে আমরা সবসময় কি করব মিডিলে করার ট্রাই করব। এই ডিজাইনটা আরো মিডিলে করার ট্রাই করব। চতুর্পাশে সমান আমি কমপক্ষে 2, 3, 4 ইঞ্চি বা হচ্ছে 40 পিক্সেল আমরা ছেড়ে দিব। দেওয়ার পর কি করব? এখানে ডিজাইন করব। আমার মূল টেক্সট যে টেক্সটটা আপনারা হচ্ছে এখানে র নেওয়া যায়, কি নেওয়া যায়? র নেওয়া যায়। র গুলো কিভাবে কিভাবে কাজ করে, মানে আপনি কোথায়, মানে আপনি যে আর্টবোর্ডটা নিছেন, যেমন আপনি এখানে একটা ডিজাইন করবেন, যেমন আপনি এই আর্টবোর্ডের ডিজাইন করবেন, আপনি চাচ্ছেন যে চতুর্পাশে সমান দিকে আমার মিডিলে ডিজাইনটা হবে। এখন আপনি কিভাবে কি মানে চোখের আন্দাজে করলে কি একটু 19-20 হবে না? এখন আমরা কি করতে পারি? র নিয়ে আসতে পারি। শিফট প্লাস আর, শিফট প্লাস আর আসলে এই যে র নিয়ে আসতে পারি। আমি কি করতে, যেমন এগুলো আগে থেকে আমার দেওয়া ছিল, এগুলো আগে থেকে আমার দেওয়া ছিল, আমি যেগুলো রিমুভ করে দেই।
অর্থাৎ আমি নিচে থেকে আমি এখানে দিতে পারবো, উপর থেকে নিচে দিতে পারবো, আবার এখানেও দিতে পারবো। এখন দেখেন এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু একটা ডিজাইন করব, ডিজাইনটা সবসময় একটা আর্টবোর্ডকে মেনটেন করব, একটা হচ্ছে ভালো জায়গা বা সুন্দরভাবে চতুর্দিকে যেন সমান থাকে, আমরা ওই জায়গার মধ্যে ট্রাই করব যাতে ডিজাইনটা সুন্দর দেখা যায়। এজন্য আমরা কি করতে পারি, চতুর্দিকে কিছু বাদ দিতে পারি। যেমন দেখেন, আমি যখন কোনো একটা ডিজাইন করি তখন কিন্তু আপনাকে আর্টবোর্ডটা শো করে যে আপনি মিডিলে, এই যে মিডিলের মধ্যে যদি ডিজাইনটা করেন তাহলে কিন্তু ভালো দেখা যায়। আপনি যখন একটা এলিমেন্টও নিবেন, আপনি যখন একটা এলিমেন্টও বা কোনো একটা ডিজাইনও করবেন তখন দেখবেন যে আপনাকে এই জিনিসটা শো করবে। কোন জিনিসটা? এই যে আর্টবোর্ডটা শো করবে। অর্থাৎ এই আর্টবোর্ডের ভিতরে যদি আপনি ডিজাইনটা করেন তাহলে সুন্দর একটা ডিজাইনের ভাইব চলে আসবে। এখন আমি চাইলে কি করতে পারি, সুন্দর করে আমি গুলো নিয়ে এখানে আর্ট করতে পারি। যে আমি এর ভিতরে কি করব, ডিজাইন করব। এই যে আপনি একটু নড়ানড়ি করবেন বা হচ্ছে টাচ করবেন দেখবেন যে চলে আসবে। তারপরে উপরে থেকে কি করবেন, নিচে নিয়ে আসবেন। এই যে ধরছে। আপনি যখন ধরবেন তখন ছেড়ে দিবেন। এই যে আবার নিয়ে আসলাম, এই যে আবার ধরলাম, এই যে আমি যখন নিয়ে আসবো, এই যে দেখেন বোল্ড হচ্ছে না লাল কালি? এই যে ছেড়ে দিলেন। এখন আমি কি করব, এর মধ্যে ডিজাইন করব। এর মধ্যে ডিজাইন করব। এর মধ্যে আমরা কি করব, ডিজাইন করব। সেরকম হচ্ছে এখানে আমাদের করা আছে যাতে চতুর্দিকে আমার মেইন যে টেক্সট গুলা, আমার মেইন টেক্সটটা কোথায় আছে, ভিতরে আছে। আমার আর্টবোর্ডে কোথায় যায় যাক, কিন্তু মেইন টেক্সট গুলো আমার ভিতরে আছে যাতে যে কোনো জায়গায় ভালোভাবে ভিজিবল করা যায়। ডিজাইনের হচ্ছে এটা মাপ, এটা নিয়ে আমাদের করতে হবে। বোঝা গেছে? তার মানে আপনাদের কাজ হচ্ছে কমপক্ষে ইউটিউব প্রমোশনের গিগ গুলা খুঁজে বের করা, তাদের ডিসক্রিপশন গুলো খুঁজে বের করা, ওই ডিসক্রিপশন গুলো দেখে ডিসক্রিপশন তৈরি করা। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাকে কি কি করতে হবে। এরকম ডিজাইন দেখে আপনাকে ডিজাইন করতে হবে। প্রয়োজনে আইডিয়া কোথায় নিবেন, পিন্টারেস্টে নিবেন, পিন্টারেস্টে সার্চ দিবেন, দেওয়ার পর এরকম ডিজাইন দেখে আপনারা ডিজাইন খুঁজে বের করবেন। দরকার আমি কিছু ডিজাইনের স্যাম্পল আপনাকে হচ্ছে রাতের বেলায় পাঠিয়ে দিব, যে এগুলা দেখে আপনাকে ডিজাইন করতে হবে ইউটিউব প্রমোশনের। আপনি কি করবেন, ইউটিউব প্রমোশনের গিগে ডিজাইন করবেন। দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে কয়েকটা ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে থাম্বনেলের জন্য, প্রচুর পরিমাণে থাম্বনেলের জন্য করতে হবে। কারণ আমরা যেহেতু দেখতেছি যে ইউটিউব মার্কেটিং এর উপর প্রচুর পরিমাণে অর্ডার আসতেছে, তার মানে আমি ডিজাইন পারলে ডিজাইনের গিগ তুলবো, আমি যদি মার্কেটিং বুঝি মার্কেটিং গিগ তুলবো, আমি সবগুলাই বুঝি সবগুলার গিগ তুলবো। তোলার পর যে গিগটা আমার র‍্যাঙ্ক হবে তখন আমরা কি করবো, ওই গিগটা আমি রিমুভ করতে পারবো। ধরেন কোনো একটা গিগ আমার র‍্যাঙ্কে আসছে, আমি বাকি গিগগুলো রিমুভ করে দেবো, ওই গিগটা র‍্যাঙ্ক হচ্ছে না, পরবর্তীতে আমি কি করবো, আবার ওই রিলেটেড গিগ তুলবো। বোঝা গেছে বিষয়গুলো? তার মানে আপনাদের এখন প্রচুর পরিমাণে ডিজাইন এবং অ্যানালিসিস, আপনাকে প্রতিটা গিগ নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এখন ইউটিউব প্রমোশন নিয়ে আমরা কি করব, আমরা ইউটিউব প্রমোশনের উপর প্রচুর অর্ডার আছে, ইউটিউব থাম্বনেলের উপর অর্ডার আছে। তার মানে এই দুইটাকে টার্গেট করতে হলে আমাকে কি করতে হবে, গিগ ডিসক্রিপশন তো তৈরি করতে হবে, গিগ টাইটেল তৈরি করতে হবে। তার আগে আপনি কি করেন, ডিজাইন গুলো তৈরি করেন। আমি পরবর্তী ক্লাসে আবার এক্সপ্লেন করব যে একটা গিগ কিভাবে তৈরি করতে হয়। আমরা জাস্ট কপি এন্ড পেস্ট করছি, আমার কিন্তু অনেক কিছু বাকি আছে। সো পরে ক্লাসটা যদি আমি ইনশাল্লাহ বাসে থাকি, এটা কিন্তু আপনাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট, যে কিভাবে একটা গিগ র্যাঙ্কিং এ নিয়ে আসা হয়, কিভাবে একটা গিগ কাজ করে, কিভাবে একটা গিগ তুলতে হয়। আমরা জাস্ট কি করছি, কপি এন্ড পেস্ট করছি, তাছাড়া কিন্তু কিচ্ছু জানি না, কিচ্ছু এখন পর্যন্ত জানি না। কিন্তু গিগটাকে আসলে কিভাবে অপটিমাইজ করতে হয়, গিগটাকে আদৌ কিভাবে ক্রিয়েট করতে হয়। এই জন্য আপনাদের কাজ হচ্ছে, আপনারা প্রচুর পরিমাণে থাম্বেল, আমরা দুইটা গিগকে টার্গেট করলাম প্রথমত, একটা থাম্বেল, একটা হচ্ছে ইউটিউব প্রমোশন। তার মানে ইউটিউব প্রমোশন আপনাকে একটা ইমেজ তৈরি করতে হবে, যে ইমেজগুলো আমি আপনাকে দিব, মানে ওই রিলেটেড আপনি তৈরি করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউটিউব থাম্বনেলের জন্য প্রচুর পরিমাণে ডিজাইন করবেন আর হচ্ছে গ্রুপে দিবেন। বুঝা গেছে?